হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো এই তো আজকে শুটকি রান্না করতেছি। আমার শুটকি রান্নাটা দেখেন সবাই। এই যে শুটকি, তো পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। তো শুটকিটা সহ আমি পেঁয়াজগুলো ভেজে নেব। সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখে যাবেন, ছোট ভিডিও। আজকে আমি কি কি রেসিপি করতেছি দেখবেন, সবাই আমার সাথে থাকেন। তো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন মশলা দিয়ে দিব। হলুদ, মরিচ, যা যা লাগে আমি দিয়ে দিচ্ছি। শুটকিতে বেশি আদা রসুন দিলে শুটকির ফ্লেভারটা চলে যায়। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আলু এবং সিম দিয়ে দিচ্ছি। আলু সিম দিয়ে শুটকি রান্না করলে খুবই মজা লাগে খেতে। এই সবুজ সিমের, যে কোনো সিমই এখন সিজন শেষ হয়ে যাচ্ছে, এখনো বাজারে ওঠে বিচিওয়ালা সিম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমি এক চুলায় শুটকি রান্না করতেছি, অন্য চুলায় আমি বেগুন ভাজতেছি। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এই যে দেখেন, এইখানে আমি বেগুন ভাজা করে নিচ্ছি। বেগুন ভাজা, মাছ ভাজা একসাথে যদি খাওয়া যায় তাহলে খুবই মজা লাগে। আমি আজকে তাই করেছি, আমার সাথে থাকেন। 5 মিনিটের ভিডিও কেউ চলে যাবেন না, আর কেউ 5 মিনিটের ভিডিওটাকে স্কিপ করবেন না দয়া করে। বেগুন ভাজা কিন্তু হয়ে গেছে। দুই চুলায় দুইটা রেসিপি করলে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো শুটকিটাও প্রায় হয়ে গেছে। এখানে আমি দুধও জাল করে নিয়েছিলাম। দুধগুলো দেশি গ্রামের দুধ, খুবই সুন্দর গাঢ়। একটা বলক আনাইছি দুধগুলো, তাও দেখেন কত সুন্দর গাঢ় সর পড়ে গেছে। আরো ভালো করে একটু জাল করব। তো আমার শুটকি রান্না হয়ে গেছে, ধনেপাতা দিয়ে দিচ্ছি। রোজা তো চলে আসছে, আর 2 দিন মাত্র আছে। তো আমার শুটকি রান্না হয়ে গেছে, এখন চাপিলা মাছ ভেজে নিচ্ছি। আজকে শুটকি, বেগুন ভাজি, চাপিলা মাছ, ইলিশ মাছ, খেতে খুবই মজা হবে। চাপিলা মাছগুলো তুলে আমি ইলিশ মাছ ভেজে নিচ্ছি। তো
তো যে যেখান থেকে আমার ভিডিওটা এ পর্যন্ত ধৈর্য ধরে দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।